কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমি রান্নাঘরে সকালবেলা 3 পিস পায়রাতলি মাছ এনেছে। তো সেই মাছগুলোকে আমি ভালো করে কিন্তু আঁশ ছাড়িয়ে ধুয়ে কেটে সুন্দর করে পুরো একদম ঘষাঘষি করে সুন্দর করে পরিষ্কার করেছিলাম। কিন্তু তারপরেও হয়নি। ছোট্ট ছোট্ট আঁশ থাকে, তো সেক্ষেত্রে একটু ছুরি দিয়ে আঁশগুলোকে তুলে দিয়েছি। দিয়ে আরেকটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে মাছগুলোকে একটু ছিঁড়ে দিয়েছি। তাহলে লেবু নুন টুন বেশ মশলা টশলা বেশ ভালোভাবে ঢুকবে আর খেতেও সুন্দর লাগবে। তো দেখো একটা হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, তারপরে একটু মরিচের গুঁড়ো আর একটু নুন এটা ছড়িয়ে দিয়ে আর কি একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা তোমাদের খুব পছন্দ হয়েছিল, এর আগের ভিডিওতে আমি ছেড়েছিলাম, তখন ফুল রেসিপিটা দেখাইনি। তো আজকে আমি ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এখন দেখো একটু আলু কেটে নিচ্ছি। আজকে রান্নাবান্না তো সব রকমই হবে, মোটামুটি একটা ফুলকপি দিয়ে কিছু একটা করব, আর ওই পায়রাতলি মাছের একটা সুন্দর করে সর্ষে দিয়ে একটা ঝাল করব। তো যখনই পায়রাতলি মাছটা নিয়ে আসে আমার বাড়িতে বেশিরভাগটাই আর কি আমি ওই সর্ষে দিয়েই করি, বেশ ভালো লাগে খেতে। আর এখন দেখো পেঁয়াজ রসুন একটু ছাড়িয়ে নিচ্ছি। আর মোটামুটি সকালবেলার সমস্ত কাজই হয়ে গেছে, কিন্তু এই যে রান্না করার সময়ের যে কাজটা, মানে আনাজ কাটা, মশলা তৈরি করা, এগুলো যদি একটু কেউ তৈরি করে রেখে দেয় বা একটু এগিয়ে রেখে দেয়, যেটা আমার মা করে, শাশুড়ি মা করতো। তো মা তো গঙ্গাসাগরে আছে, ওই জন্য আর কি একটু রান্না বসিয়ে দিয়েই আর কি একদিকে রান্না হচ্ছে আর একদিকে আনাজ ফানাজ কাটা হচ্ছে। তো এইভাবে না করলে আবার দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর কি আবার শিলনোড়ায় চলে আসলাম মশলাটা বেটে নিতে। তো আমি চাইলে মিক্সিতে দিতে পারতাম, কিন্তু মিক্সিতে দিইনি। তার কারণ হচ্ছে আমার যেন বাটা মশলাটা বেশি খেতে ভালো লাগে, ওই জন্য আমি কিন্তু নিজের জন্য পায়রাতলি মাছ রান্না করব না, কারণ আমি আমার বরকে বারণই করে দিয়েছিলাম যে আমি কিন্তু খাবো না, তোমরা তিনজন, মানে আমার বোন, আমার ছেলে আর আমার বর, আমি তার জন্য আর কি বলেছিলাম যে তোমাদের তিনজনের জন্য আমি করে দেব, তো সেই হিসেবে মাছ নিয়ে আসবে। তো মোটামুটি ওদেরকে যখন আমি করে দিই সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। তো আমার তো ভাত অলরেডি হয়ে গেছে, ভাতের মধ্যে 2টো ডিম সিদ্ধ দিয়েছি আর 1 পিস আলু দিয়েছিলাম। আমি ডিম সিদ্ধ আলু ভালো করে মাখিয়ে নেব, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে সুন্দর করে মাখিয়ে খেয়ে নেবো, ওটাই আমার ফেভারিট। আর এদিকে দেখো আমি একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা কেটে দিয়েছি ফোড়নে, আর একটু কালো জিরেও দিয়েছি। আর হ্যাঁ, যখনই ভালো কিছু আমি মাছ দেখি বা মাংস দেখি, তখনই না মানে নতুন নতুন কিছু করার চেষ্টা করি। আমার তো খুব ভালো লাগে রান্না করতে, কিন্তু ওই সময়ের কুলায় না। তো মোটামুটি দেখো পেঁয়াজ রসুন আদা এইসব বাটাগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে। আর একটু আমি এর মধ্যে দেব চিনি গুঁড়ো অ্যাড করব, হলুদ গুঁড়ো অ্যাড করব, তারপরে একটু জানো তো আর একটা রেসিপিও আমি করব ভাবছি নতুন, তো সেটা আর এই ভিডিওতে শেয়ার করব না, নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো মোটামুটি এই যে মশলাটা আমি করছি, এই মশলাটাই না আমি আর কি একটু তুলে রেখে দেব, সেই মানে রেসিপিটা করার জন্য আমি একটু বেশি পরিমাণেই মশলাটা দিয়েছি। তো আমি একটু বাটিতে করে তুলে রেখে দেবো, আর তারপরে যখন ওই রেসিপিটা করব তখন সেই রেসিপিতে এটা আর কি দেবো। তো মোটামুটি আমার দেখো প্রায় হতে যায়। এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, যে একটু কালার, তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমার অবশ্য ছিল না বলে আমি দিইনি, আমি শুধু জাস্ট হলুদ দিয়েই করেছি। আর কাঁচা লঙ্কাও ছিল না, ওই জন্য আর কি শুকনো লঙ্কা দিয়েও করতে হলো। তো তারপরে দেখো মাছগুলোকে আমি সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা গায়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম হালকা করে। তোমরা যেমন ঝোল খেতে চাও তেমনভাবেই দিতে পারো, কিন্তু এই সব রেসিপিগুলো এই সর্ষে দিয়ে একটু মাখো মাখো করলে বেশি ভালো লাগে খেতে। তো দেখো আমার একটু ফুটছে, একটু ফুটতে দিতে হবে, কারণ সর্ষে দিয়েছি। আর চাইলে তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে, ভালো লাগবে। আর তোমাদের হয়তো কোশ্চেন মনে হতেই পারে যে তাহলে তুমি কেন ডিম আলু সিদ্ধ খেলে। মেন ব্যাপারটা হচ্ছে আমি মাছটা ঠিক পছন্দ করি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যখন কিছুই থাকে না তখন আমি মাছটা খাই, তো কিছুই ছিল না কিন্তু তাও আমি ডিম আলু সিদ্ধটা করে খেলাম। তো ওটাই যেন আমার বেশি ভালো লাগলো। আর যখন এমনি সময় অন্য সময় আমি কিন্তু মাছ খাই, তবে মাছটা আমার খুব ফেভারিট নয়। তো মোটামুটি আমার মাছ রেডি হয়ে গেছে। তো আমার বর তো বোন তো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তো দেখো দেখতেও খুব ভালো লাগছিল,